হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আবর ফায়াজ। আর আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আসার পর আমি প্রথমবার গিয়েছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, আর আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। এখন অবশ্য আজান দিচ্ছে, আমরা মসজিদে যাবো কিছুক্ষণ পরে। আর জুহাইর কালকে মাদ্রাসা থেকে বাসায় আসছে, আর এখানে জাহির আসছে, জুহাইনা আসছে, আঙ্কেল আর চিপা। এবার আমি আজকের ব্লগে যারা থাকছে আমার সাথে তাদেরকে এই রুমে নিয়ে আসি। আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। জুহাইর, তোমার কেমন লাগছে? আরো জোরে বলো। তোর কেমন লাগতেছে? আর তোমার ভালো লাগতেছে? কিছুদিন আগে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি যখন গিয়েছিলাম, সেটা অলরেডি 2K+ ভিউ হয়ে গিয়েছে। তো আসলে আমার তো আর রাবিবের মতো 25,000 সাবস্ক্রাইবার নেই যে আমি রাতারাতি ভাইরাল হয়ে যাব। তো এটাই আমার কাছে অনেক কিছু যে অন্তত পক্ষে 2K ভিউ হয়েছে। সো গাইস, এরপরে আমরা বের হয়ে যাই যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। আজকে যেহেতু জাইর আর জুহাইর সহ আছে, সুতরাং ভিডিওটা কিন্তু আরও অনেক বেশি মজা হতে চলেছে। আর এখানে জুহাইরের কাণ্ডটা কিন্তু অনেক সুন্দর ছিল। সে যখন ইসরায়েলের পতাকা সামনে পেয়েছে ভালো করে চটে দিয়ে এসেছে। এখানে আমি ওদের ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, তিনজন অনেক বেশি উৎফুল্ল ছিল। এরপর আমরা রিক্সার জন্য গলির বাইরে এসে দাঁড়াই, সেখানে আমি ক্লিপ নিচ্ছিলাম। আর রাস্তাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। কোথায় যাচ্ছস? বলো পার্কে। দাঁড়াও, আমি ঠিক করি না আমরা উঠবো কিনা। সো এরপর আমরা সবাই রিক্সা থেকে নেমে গিয়েছিলাম। খালামণিরা আগেই পৌঁছে গিয়েছিল আমাদের এখানে। আমরা সবাই নেমে তারপর যমুনা ফিউচার পার্কের দিকে এগোচ্ছিলাম। জুহাইনা এত খুশি ছিল যে বলার বাইরে। সো গাইস, এরপর আমরা পৌঁছে যাই আমাদের যমুনা ফিউচার পার্কের মূল কমপ্লেক্সের সামনে। এটাই হচ্ছে সেই শপিং কমপ্লেক্স যেটা আমরা বিশেষ করে আমি যত ইউটিউবারের ব্লগ দেখেছি, ভিডিও দেখেছি, এই কমপ্লেক্সটা অনেকবার দেখেছি। সো আজকে প্রথমবারের মতো আমি এটা সামনাসামনি দেখছি। আসলে প্রথমবারের মতো এর আগে কখনো আমি যমুনা ফিউচার পার্কে আসিনি। আর সবথেকে বড় কষ্টের বা দুঃখের কথা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে যে প্লেগ্রাউন্ডটা হচ্ছে রাইডসগুলো থাকে, সেগুলো ভেঙে ফেলা হয়েছে, যার কারণে আমরা সেখানে চড়তে পারিনি। বাট রাইডসগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমি ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম। আর সেজন্যই কিন্তু আমি এখানে আসতে চেয়েছি, কিন্তু এখানে এসে দেখলাম যে এই অবস্থা। আমি আগেও শুনেছিলাম কিন্তু বিশ্বাস করিনি, এখন সামনাসামনি দেখে অনেক খারাপ লাগছিল। এরপর আমরা আমাদের মূল কমপ্লেক্সে প্রবেশ করছিলাম সবাই মিলে। চলো এবার প্রথমেই পুরো কমপ্লেক্সটা একবার ঘুরে দেখি।
এসেছি নবরূপাতে, যেটা কিনা যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় তলায় ছিল। সেখান থেকে আমি আমার টি শার্ট কিনেছি। এখানে কিন্তু অনেক সেরা সেরা টি শার্ট ছিল, যেগুলো কিনা মোটামুটি অনেক রিজনেবল প্রাইসে ছিল। কারণ অন্য একটা দোকানে গিয়েছিলাম যেখানে আকাশ ছোঁয়া দাম ছিল 5,000 6,000, কিন্তু এখানে 1,000 টাকার উপরেই কিন্তু অনেক সেরা সেরা কিছু টি শার্ট পাওয়া যাচ্ছিল। আমার শপিং ডান। সো এখানে জুহাইনার সাথে জুহাইনার আরও একটা ফ্রেন্ডের পরিচয় হয়েছে। সে যেখানে যায় তার নতুন ফ্রেন্ড হয়ে যায়। তো তার এই ছোট মেয়েটার সাথে তারা অনেকক্ষণ খেলাধুলা করেছিল। তারপর আমরা করলাম। পে করার পর আমরা এমন একটা জায়গায় গিয়েছি, মানে নিচে এর আগে যে ট্রেনটা দেখেছেন সেখানে চড়তে গিয়েছি। জুহাইর আর জায়ের অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে তারা ট্রেনে চড়বে। আর সত্যি বলতে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, আমরা 6 জন ছিলাম এবং 6 জন ট্রেনে ওঠার জন্য যখন টিকিট কাটতে যাই আমরা শুনি যে 1200 টাকা লাগবে। মানে চিন্তা করা যায় 6 মিনিটের জন্য, 6 মিনিট এই খেলনা একটা ট্রেনের জন্য আমাদেরকে 1200 টাকা পে করতে হবে। কিন্তু বাচ্চারা অনেক কান্নাকাটি করছিল, সেজন্য আসলে আমরা সেই টিকিট কাটতে বাধ্য এক প্রকার। তবে ভালোই লেগেছিল, খারাপ ছিল না অতটা। তবে খালামণি বলছিল যে এই টাকা দিয়ে ঢাকা চট্টগ্রাম মানে আসা যাওয়া করা যাবে। আসলেই অনেক বেশি নিয়ে ফেলেছিল। তো আমরা এরপরে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। জুহাইর জাইর মানে এক কথায় অস্থির হয়ে যাচ্ছিল কখন ট্রেনে উঠবে তারা। সো গাইস, কথায় আছে সবুরে মেওয়া ফলে। তো ওরা অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে ট্রেনে উঠে বসতে পারে। তো সেখানে বসার পর আসলে ভালো লাগছিল, আমারও ভালো লাগছিল। কারণ মানে ওখান থেকে বসে আমি পুরো মানে ওই কমপ্লেক্সটা দেখতে পারবো, তারপর আমরা ভিডিও করতে পারবো। সো ট্রেনে আসলে অ্যালেন ওয়ালকারের ফেভারিট বাজছিল। আমি ভয়ে হচ্ছে এখানে আমাদের যে সাউন্ড সেটা দিচ্ছি না, কারণ কপিরাইট হয়ে যেতে পারে স্বাভাবিক। এখানে ছোট 3 জন খুব সুন্দর করে হাই দেয়। আর তারপর আমরা অপেক্ষা করতে থাকি যে কখন ট্রেন আসবে। সো গাইজ, তোমরা সবাই জানো আমার ভিডিও করতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আর ভিডিও করার জন্য প্রয়োজন একটা ভালো ক্যামেরা এবং সেই সঙ্গে একটা ভালো ট্রাইপড বা স্ট্যান্ড। তো আমি 2021 সালের প্রথমবারের মতো অনলাইনে একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম, যেটা কিনা অতটা ভালো ছিল না। তো এবার আমি অনেক দিন পরে অনেক সময় নিয়ে 850 টাকা দিয়ে একটা সেলফি স্টিক কিনেছি, যেটা আসলে অ্যাজ ওয়েল অ্যাজ একটা স্ট্যান্ডও বলা যায়, মোবাইল স্ট্যান্ডও বলা যায়, ট্রাইপড হিসেবেও কাজ করে। তো এটা কিনে কিন্তু আমার অনেক ভালো লাগছে, কারণ এবার আমি ভিডিও আরও ভালোভাবে করতে পারবো। সো এরপর আমরা যাই খাওয়া দাওয়া করার জন্য যমুনা ফিউচার পার্কের উপরে। আর আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখে বসে যাই। আমরা একটা ভালো বা সুন্দর মানে কর্নারে বসেছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করতে আসছি। আমি আমার ট্রাইপডটা কিনে খুশি হয়ে গেছি, বাট এটা মনে হয় বেশি দাম নিয়ে ফেলছে। সো এরপর আমি আসলে অর্ডার দেওয়ার জন্য মেনুটা উল্টে পাল্টে দেখছিলাম। আসলে সেখানে এত এত খাবার ছিল যে কোনটা রেখে কোনটা অর্ডার করবো বুঝতে পারছিলাম না। কি করছিস তোরা?
সো খালামণির অর্ডার দেওয়ার পর আমি কি খাবো তিনি জিজ্ঞেস করেন, তো আমি অনেকক্ষণ ধরে মেনুতে খুঁজেও কিছু পাচ্ছিলাম না, মানে এত কিছু যে মানে কি যে খাবো তাই খুঁজে পাচ্ছি না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি এরপর ভেজিটেবল নুডলস আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিই। অবশ্য বাচ্চারাও ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাচ্ছিল আর সাথে আমরা লাচ্ছেও নিয়েছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া করছিলাম আর ওখানে আসলে আমরা অনেক হাসাহাসি করেছি, অনেক আড্ডা দিয়েছি। আর খালামণিকে আসলেই অনেক ধন্যবাদ, আমি ঢাকায় এসেছি বলেই কিন্তু তারা আজকে বের হয়েছে। তো ওই সময়ে মানে আমি যেখানে এখন বসে আছি ওই রেস্টুরেন্টে আমরা অনেক 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 মজা করেছি, অনেক হাসাহাসি করেছি। তো বিষয়গুলো আসলেই আমার স্মৃতিপটে সবসময় বর্তমান থাকবে। সো অর্ডার দেওয়ার পর খাবার আসতে আসলে অনেকটাই সময় লাগছিল আর খালামণি আমার ওই ট্রাইপডটা চেক করছিলেন। পিছনে সো গাইস, এরপরে আমি প্রথমবারের মতো আমার এই ট্রাইপড দিয়ে আমি ভিডিও করার জন্য এটা আটকাচ্ছিলাম। তো তখন ক্যামেরা অন ছিল, এখন ভাবলাম যে এটা ডিলিট করে দিব। তারপর ভাবলাম যে না, এটা একটু বলা যাক যে আসলে প্রথমবারের মতো আমি আমার এই ট্রাইপড দিয়ে ভিডিও করা শুরু করেছি। তো এই হচ্ছে আমরা তখন ভিডিও করছিলাম। আর আসলে মানে ওই দিন আমি প্রথম ওটা ধরেছি, যার কারণে আমি ভিডিও আসলে কন্ট্রোলই করতে পারছিলাম না। তবে এখন আমি এটা দিয়ে অনেক ভালোই ভিডিও করতে পারি। যাই হোক গাইস, বাসায় বসে বসে ভিডিওর নিচে ভয়েস দিতে কার ভালো লাগে, কতটা বিরক্তিকর এই জিনিসটা, কিন্তু এটা কেন আমি করতেছি এখন তোমাদেরকে একটু দেখাই চল। সো গাইস, আমি এখন কিছুক্ষণ আগে আমি এই ট্রাইপডটা কিনছি আর এখন ট্রায়াল দিচ্ছি। বাট ট্রায়াল দিতে গিয়ে আমার যে বেগ পেতে হচ্ছে, মানে এখনো ফাংশনগুলো বুঝলেও সো গাইস, বুঝতেই পারতেছো অবস্থা এটাই হচ্ছে আমার করুণ কাহিনী। আমি মাইক্রোফোন ইউজ করলেও এই বাচ্চা কাচ্চা সাউন্ড আমার মানে আসলেই ভিডিওতে আসতো। সেখানে আমি এখন যে ভয়েস কভার দিচ্ছি সেখানে অনেক চিল্লাচিল্লি শুনতে হয় আর বারবার কাটতে হয়, আবার নতুন করে করতে হয়। বাট সত্যি কথা বলতে এরা না থাকলে কোনো একটা অনুষ্ঠান ওকেশন বা যে কোনো কিছুর একেবারে প্রাণটাই নষ্ট হয়ে যায়, সব মাটি হয়ে যায়। এদের চিল্লাচিল্লি মানে কিচিরমিচিরটাই হচ্ছে আমাদেরকে একটা অনেক স্পিরিট দেয় যে আসলে আমরা এখন চিল মোডে আছি, এখন আমরা মজা করছি। তো অবশ্যই তাদেরকে পেয়ে এই যে 10-12 দিন আমি তাদের সাথে ছিলাম, অনেক 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 ভালো কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি। আগামীকাল শুক্রবার আমার বাসের টিকিট করে ফেলা হয়েছে, আমি চট্টগ্রাম চলে আসছি। আর এটা ছিল 20শে জুন, যেদিন আমরা ওইখানে ভিডিও করছিলাম। সো আজকে এই মুহূর্তে আমি ভয়েস কভার দিচ্ছি। আর আসলে সত্যি বলতে আমি এখান থেকে যাওয়ার পর কয়েকদিন অনেক 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 বেশি মিস করবো এদেরকে, আমি সত্যি বলছি। কখন ইউজ করা শিখবো, কোনো মতে বাসা যাই, তারপর এটা নিয়ে বসবো। তো এরপরে আমাদের খাবার চলে এসেছিল। ইয়েস গাইস, জুহাইরা আমার সাথে এখন ভয়েস আর্টিস্ট হয়ে গিয়েছে এবং সে কিন্তু অনেক ভালোই বলতে পেরেছে আর কি। সো আমরা অর্ডার করেছিলাম একটা হোয়াইট সস পাস্তা, তারপর ভেজিটেবল নুডলস, দোসা আর ফ্রেঞ্চ ফ্রাই। আর হ্যাঁ, সেই সঙ্গে ছিল লাচ্ছি। আবার আসার পর আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তবে দোসা কিন্তু অনেক মজা ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ভেজিটেবল নুডলসটা মজা ছিল। তবে হোয়াইট সস পাস্তাটা আমার অতটাও ভালো লাগেনি। ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক কম দেওয়া ছিল, মানে এত কম আমি আশাও করি নাই। তবে ফ্রেঞ্চ ফ্রাই ছিল মাত্র 180 টাকা। আর ভেজিটেবল নুডলস যেটা আমার সামনে এখন রয়েছে সেটা ছিল 250 টাকা। বাট হোয়াইট সস পাস্তা যেটা মানে জুহাইর খেতে চেয়েছিল মিষ্টি, হ্যাঁ, ওটা ছিল 470 টাকা। বাট ওটা আমার একেবারে মানে তেমন একটা ভালো লাগে নাই, অ্যাপিটাইজিং ছিল না। বাট লাচ্ছিটাও ভালো ছিল,
ওভারঅল এই রেস্টুরেন্টে মিষ্টি খাইতেছো। এই রেস্টুরেন্টে খেয়ে মোটামুটি আর কি, অতটাও ভালো ছিল না অতটাও খারাপ ছিল না, তবে ওই নুডলসটা মজা ছিল আর দোসাটা মজা ছিল, পাস্তাটা খারাপ ছিল, তারপর লাচ্ছিটা ভালো ছিল, ফ্রেঞ্চ ফ্রাইটা মোটামুটি ছিল, অতটা ভালো না খারাপও না ওরকম। এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, খুব মজা লাগছিল আসলে, নিজেকে ফুড ব্লগারের মতো লাগছিল। জুহাইরও আমার সাথে খাচ্ছে আর জুহাইরের খাওয়ার স্টাইলটা অনেক সুন্দর। সো গাইজ, এখন আমি শেফ নাইম আশরাফের মতো, যেহেতু আমি নাইম আশরাফের অনেক বড় ফ্যান, তো আমি এখন ওনার মতো মানে কমপ্লিমেন্ট দিব, কমপ্লিমেন্ট না জাজ করব। রেডি? যে খাবারটি আপনি বানিয়েছেন, দোসাটা মজা, মানে ওটা ক্রিস্পি আছে, আর নুডলসটা মজা, নুডলসটার মধ্যে প্রত্যেকটা ফ্লেভারই আলাদা আলাদাভাবে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আপনি এখানে যেহেতু এটা ভেজিটেবল নুডলস, তো ভেজিটেবলগুলো দেখা যাচ্ছে এবং স্বাদও পাওয়া যাচ্ছে। বাট এখানে একটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে আপনার নুডলসগুলো কিন্তু অনেক শক্ত রয়ে গেছে, মানে এতটা শক্ত আসলে নুডলস হয় না, মানে অতটা খারাপ না তবে চলে। আর আপনার যে হোয়াইট সস পাস্তা, এটা আমার একদম খেতে ভালো লাগছে না, মানে এটা আমার মানে খুব ড্রাই হয়ে গেছে এমন লাগছে। ওভারঅল গুড ট্রাই ছিল। আর যেহেতু সেরা রাঁধুনির এই মঞ্চে আপনি প্রথমবার রান্না করছেন, তো প্রথমবার রান্না হিসেবে মোটামুটি ভালোই হয়েছে, আর কস্টিং ঠিক আছে। সো গাইস, এই ছিল আমার প্রিয় শেফ নাইম আশরাফকে একটু অনুকরণ করার চেষ্টা। এটা শুধুমাত্র একটা মজা ছিল, বাট আমি ওনাকে অনেক বেশি পছন্দ করি। সেরা রাঁধুনির মানে যখন আমি দেখি তখন কিন্তু ওনার প্রত্যেকটা কথা আমার অনেক ভালো লাগে। অবশ্যই ওনার ওয়ার্ডস যেভাবে উনি কথা বলেন, আমি কোনোভাবেই তাকে অনুকরণ করতে পারবো না। তিনি অনেক মানে অনুকরণীয় একজন চরিত্র, তবে জাস্ট যেহেতু আমি ওনার একজন ভক্ত সেজন্যই করা। সো গাইস, এবার লাচ্ছিটার ব্যাপারে বলি। এই লাচ্ছিটা কিন্তু অনেক বেশি মজার ছিল, আর এটা খেয়ে আমি এরপর আরও একটা খেয়েছি। আর যমুনা ফিউচার পার্কের এই পুরো এই মানে সময়ে আমি অনেক বেশি চিল মোডে ছিলাম। এসএসসি পরীক্ষার পর যে 3 মাসের বন্ধ, সেই বন্ধটা একেবারে সুন্দরভাবে অনুভব করতে পারছিলাম আমি এই মুহূর্তে। এই যে মুহূর্তগুলো কাটাচ্ছিলাম ঢাকায়, আমার প্রত্যেকটা মুহূর্ত অনেক সুন্দর ছিল, আর আমি আশা করব যে ভবিষ্যতে আরও ভালো কিছু মুহূর্ত যেন কাটাতে পারি, যদিও সময় অনেক কম। সব খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় যাব। হালাল করাই আসলে তোমার জন্য এদিকে আসো। আরে তুমি এরকম বসে আছো কেন? উঠো উঠো জুহাইনা। নাইস। এটা আর খাওয়া সম্ভব না। ওই দেখো তোমার ট্রেন তো তাহলে চলে আসছে। গাইস, পুরোটা সময় কিন্তু ব্লগের মধ্যে আমি মানে বাসায় এসে ভয়েস রেকর্ড করি, কিন্তু ওই সময় আমরা কি করি এটা কিন্তু আমরা কেউ মানে আমি দেখাতে পারি না, কারণ আমার কাছে মাইক্রোফোনটা নেই। তো সেজন্য এখন কিছু ক্লিপ দেখিয়েছি যেখানে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল, আমি জানি, তবুও দেখানোর চেষ্টা করেছি যে আমরা কি আসলে করেছিলাম, অনেক মজা করেছিলাম, এটাই বোঝানোর চেষ্টা করেছি। তো গাইস, আমরা ব্লগের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা যমুনা ফিউচার পার্ক থেকে চলে এসেছি, মানে ওই শপিং কমপ্লেক্স থেকে বাসায় এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।